নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৪২তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও প্রণাম। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের ৪২তম শ্লোক। আজকের শ্লোক আমাদের শেখায়, যখন সমাজ ও পরিবার নিজের মূল্যবোধ হারিয়ে ফেলে, তখন শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্ত ও অস্থির হয়ে পড়ে। শ্লোক পাঠ। দোষৈ রে তৈঃ কুলঘ্নানাম বর্ণশঙ্কর কারকৈঃ উৎসাদ্যন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ। শ্লোকের সহজ অর্থ, অর্জুন বলছেন, এই ধরনের অধর্ম ও বিশৃঙ্খলার কারণে পরিবার ও সমাজের চিরন্তন মূল্যবোধ এবং নৈতিক নিয়ম ধ্বংস হয়ে যায়। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোকের মূল শিক্ষা হল, যখন মানুষ নিজের স্বার্থ, ইগো এবং লোভের কারণে নৈতিকতা ভুলে যায়, তখন তার প্রভাব শুধু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ধীরে ধীরে পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মের চরিত্র তার দ্বারা প্রভাবিত হয়। গীতা এখানে আমাদের একটি গভীর সামাজিক সত্য বোঝাচ্ছে। মূল্যবোধ একদিনে তৈরি হয় না, কিন্তু ধ্বংস হতে খুব বেশি সময় লাগে না। কুলধর্ম ও জাতি ধর্ম আধুনিক অর্থে। এখানে ধর্ম বলতে শুধু ধর্মীয় আচার বোঝানো হয়নি। এখানে ধর্ম মানে নৈতিকতা, দায়িত্ববোধ, সম্মান, পারিবারিক সংস্কার এবং সমাজকে সুস্থ রাখার নিয়ম, যেমন সত্য বলা, অন্যকে সম্মান করা, সম্পর্কের মূল্য বোঝা, বয়োজ্যেষ্ঠদের মর্যাদা দেওয়া, নিজের দায়িত্ব পালন করা। এসবই সমাজের ভিতকে শক্ত রাখে। বাস্তব উদাহরণ ১। সন্তান যা দেখে তাই শেখে। ধরুন, একটি শিশু প্রতিদিন বাড়িতে দেখছে বাবা মা মিথ্যে বলছেন, একে অপরকে অসম্মান করছেন, শুধুমাত্র টাকার জন্য ঝগড়া করছেন। তখন সেই শিশুর কাছে ধীরে ধীরে এগুলোই স্বাভাবিক হয়ে যায়। সে বড় হয়ে একই আচরণ ক্যারি করতে পারে, কারণ মূল্যবোধ শুধু বই থেকে শেখা যায় না, এগুলো পরিবেশ থেকে শেখা হয়। বাস্তব উদাহরণ ২। কর্পোরেট কালচার। কোনো অফিসে যদি এমন কালচার তৈরি হয় যেখানে অনেস্টির মূল্য নেই, পলিটিক্স করলেই প্রমোশন হয়, অন্যকে নিচে নামিয়ে এগোতে হয়, তাহলে নতুন যারা জয়েন করবে তারাও ধীরে ধীরে সেই মাইন্ডসেটে অভ্যস্ত হয়ে যাবে। একসময় পুরো এনভায়রনমেন্ট টক্সিক হয়ে পড়ে। এইভাবেই একটি ভুল সংস্কৃতি ধীরে ধীরে সবাইকে প্রভাবিত করে। বাস্তব উদাহরণ ৩। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। আজ সোশ্যাল মিডিয়াতেও আমরা এটি দেখি। যখন মানুষ বারবার দেখে সুপারফিশিয়াল লাইফস্টাইল, ফেক পারফেকশন, ইনস্ট্যান্ট ফেম, তখন অনেকেই বাস্তব জীবনের গভীর মূল্যবোধ ভুলতে শুরু করে। ধৈর্য কমে যায়, তুলনা বাড়ে এবং মানুষ ভিতরে ভিতরে অস্থির হয়ে পড়ে। উৎসাহাদ্যান্তে, ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়া। বন্ধুরা, গীতা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ ব্যবহার করেছে, উৎসাহাদ্যান্তে, অর্থাৎ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়া। মূল্যবোধ সাধারণত একদিনে ভাঙে না। এটি শুরু হয় ছোট আপোষ দিয়ে, ছোট অসততা দিয়ে, ছোট স্বার্থপরতা দিয়ে। তারপর একসময় মানুষ ভুলকে আর ভুল বলেই মনে করে না। গীতার গভীর মনস্তত্ত্ব। গীতা বলছে, মানুষের আচরণ শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক প্রভাবও তৈরি করে। আপনি যেমনভাবে বাঁচছেন, পরবর্তী প্রজন্ম সেটাকেই নরমাল বলে শিখবে। তাই প্রতিটি মানুষের জীবন শুধুমাত্র তার নিজের নয়, এটি ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলে। বাস্তব উদাহরণ ৪। ফ্যামিলি টাইম হারিয়ে যাওয়া। আজ অনেক পরিবারে সবাই খুব বিজি। বাবা অফিসে, মা স্ট্রেসে, সন্তান মোবাইলে। একসাথে সময় কাটানো কমে যাচ্ছে। ফলে ইমোশনাল বন্ডিং কমছে, ট্রাস্ট কমছে, কমিউনিকেশন কমছে। বাইরে মডার্ন লাইফ এগোচ্ছে, কিন্তু ভিতরে সম্পর্কের গভীরতা কমে যাচ্ছে। এটাও এক ধরনের কুলধর্মের ক্ষয়। অর্জুনের দূরদৃষ্টি। অর্জুন শুধু যুদ্ধের বর্তমান ক্ষতি দেখছেন না, তিনি ভাবছেন, যদি এই মূল্যবোধ ও সম্পর্কগুলো ভেঙে যায়, তাহলে ভবিষ্যৎ সমাজ কেমন হবে? এটাই একজন জ্ঞানী মানুষের চিন্তা। জ্ঞানী মানুষ শুধু আজকের লাভ দেখে না, সে আগামী দিনের প্রভাবও বোঝে। আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব।
আজ পৃথিবীতে টেকনোলজি বাড়ছে, ইনকাম বাড়ছে, সুযোগ বাড়ছে, কিন্তু একই সঙ্গে লোনলিনেস বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে, ফ্যামিলি ব্রেকডাউন বাড়ছে। কেন? কারণ মানুষ বাহ্যিক উন্নতির দিকে বেশি মন দিচ্ছে, কিন্তু ভিতরের মূল্যবোধকে ধরে রাখতে পারছে না। প্রকৃত উন্নতি কি? প্রকৃত উন্নতি শুধু বড় বাড়ি, বড় স্যালারি বা সোশ্যাল স্ট্যাটাস নয়। প্রকৃত উন্নতি হল যেখানে মানুষ সৎ থাকে, সম্পর্ককে সম্মান করে এবং নিজের সাফল্যের সঙ্গে মানবিকতাও ধরে রাখে। আজকের বিশেষ শিক্ষা: যখন একটি সমাজ ধীরে ধীরে নিজের নৈতিকতা ও মূল্যবোধ হারাতে শুরু করে, তখন তার প্রভাব বহু প্রজন্ম ধরে ছড়িয়ে পড়ে। তাই শুধু ব্যক্তিগত সাফল্য নয়, সুস্থ মূল্যবোধ রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। সমাপ্তি আহ্বান: বন্ধুরা, অর্জুন এখন বুঝতে পারছেন, যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি শুধু প্রাণহানি নয়, মানুষের ভিতরের সংস্কার এবং মূল্যবোধের ধ্বংস। আর এই গভীর সংকটের মধ্যেই শ্রীকৃষ্ণ মানব জীবনের চিরন্তন সত্য প্রকাশ করতে চলেছেন। পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনার মতে আজকের সমাজে কোন মূল্যবোধ সবচেয়ে দ্রুত হারিয়ে যাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।